আসসালামু আলাইকুম। পুলিশ সপ্তাহ উপলক্ষে পুলিশদের বিভিন্ন দাবি দাওয়া স্বরাষ্ট্রমন্ত্রী পেশ করছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আমার একটা জিনিস খুব ভাল লাগলো, তাই প্রধানমন্ত্রীর প্রশংসা না করে পারছি না। পুলিশদের পরিদর্শকদের মোটরসাইকেলের ব্যাপারে সুদমুক্ত ঋণের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বরাবর দরখাস্ত করছিলেন। প্রধানমন্ত্রী খুব সুন্দর বললেন যে আসলে যেখানে আমরা বাংলাদেশের কৃষকদেরকে সুদযুক্ত ঋণ দিচ্ছি, সেখানে পুলিশ বাহিনীর জন্য সুদমুক্ত মোটরসাইকেলের ব্যাপার সেটা কতটুকু কী হবে সেটা একটু ভেবে দেখতে হবে। খুব চমৎকার প্রত্যুৎপন্নমতিতা সম্পন্ন মনে হয়েছে প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে আমার। আরেকটি বিষয় আমার চিন্তা মাথায় আসলো, এই যে বাংলাদেশে আমরা দেখি আমাদের বিভিন্ন বাহিনীর বিভিন্ন সময় বিভিন্ন দাবি দাওয়া পেশ করে প্রধানমন্ত্রীর কাছে, তখন তা অনেক সময় অনুমোদিত হয়ে যায়। যেমন ধরুন ডিফেন্স অফিসার্স হাউজিং সোসাইটি, ডিওএইচএস। বাংলাদেশে অনেক জায়গায় ডিওএইচএস আছে, তাদের জন্য খুব সুন্দর একটা আবাসন ব্যবস্থা করা হয়। তারা অল্প পয়সায় সেখানে জায়গা পেয়ে পরবর্তীতে খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন অবসরকালীন সময়ে। ঠিক তেমনভাবে পুলিশদের জন্য হাউজিং সোসাইটি হয়তো আছে, এবং সরকারি অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের তো চাকরিকালীন সময় বিভিন্ন বাসস্থানের ব্যবস্থা থাকেই। কিন্তু জনগণের কী অবস্থা আছে? ধরুন বাংলাদেশ সরকারে লোক সংখ্যা 12.5-13 লাখের মতো টোটাল কর্মচারী সংখ্যা, এবং যদি সেটা অঙ্কের খাতিরে ধরে নেই 20 লক্ষ, আর বাংলাদেশের জনসংখ্যা যদি ধরে নিই 20 কোটি, তাহলে মাত্র 1% হলো সরকারি কর্মচারীর সংখ্যা টোটাল জনসংখ্যার বিপরীতে। তো সেখানে এই মাত্র সবাইকে যদি আবাসনের ব্যবস্থা করা হয়, তো সেই জায়গায় 1% লোকের জন্য যদি সরকার প্রধান বা সরকার এরকম ব্যবস্থা করতে পারে, তাহলে বাকি 99% জনগণের জন্য সরকার কি করে? এটা তো কখনো কোনো আমরা দেখি না। তাই আমি তো মনে করি পাবলিকদের জন্য পাবলিক হাউজিং সোসাইটিরও একটা ব্যবস্থা করা দরকার। যখনই সরকার কোনো বাহিনীর জন্য বা তার দপ্তর পরিদপ্তরের কারোর জন্য এই ধরনের হাউজিং সোসাইটির ব্যবস্থা করবেন, তাহলে সেই 99%-এর কথা মাথায় রেখে তাদেরও জন্য একটা ব্যবস্থা করা দরকার বলে আমি মনে করি। কেননা আপনার জনগণের পয়সাই তো সরকার চলে। জনগণ করের টাকা না দিলে সরকার খরচ পাবে কোথায়? তো আশা করি অবশ্যই সরকার প্রধান সহ সরকারে যারা আছেন এবং আমাদের এলিট শ্রেণী এবং সোসাইটির লোকস্বজন এবং সুশীল মানুষ এবং যারা চিন্তাশীল শিক্ষিত ব্যক্তিবর্গ আছেন, তারা অবশ্যই চিন্তা করবেন। পাশাপাশি জনগণও আমার এই জিনিসটা যদি দেখেন, তারাও তাদের মন্তব্য রাখবেন। আশা করি আমরা সুন্দরভাবে বাংলাদেশকে এগিয়ে নিব, সবার সমর্থনে, সবার সহযোগিতায়, একে অপরকে ভালোবেসে শত্রুভাবাপন্ন না হয়ে সরকার এবং বিরোধী দল এবং জনতা এক মিলেমিশে জাতীয় স্বার্থে কাজ করব। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।